ড্রেনেজ ড্রেন রয়েছে, ড্রেন ক্লিয়ার হচ্ছে না। দলীয় বৈঠক আপনি করলেন সমস্ত কর্মীদের সঙ্গে মন্ডল ওয়ানের কি বার্তা দিলেন? ইলেকশনের পরে তো সেইভাবে কার্যকর্তাদের সাথে বসা হয়নি, তো সমস্ত কার্যকর্তা যে যে দায়িত্বে থাকুক না কেন, যত বড়ই দায়িত্ব হোক বা যত ছোটই দায়িত্ব হোক, তাদের সাথে বসে আমাদের কি কি করণীয়, সরকার এসছে, দায়িত্ব অনেক বেড়ে গেছে, বাড়ি বাড়ি যাওয়া, কারা কারা অন্নপূর্ণা পেয়েছে বা কেন পাইনি এটা দেখা। আমার দপ্তর থেকে বাড়ি বানিয়ে দেবো, যদি জমি থাকে তাহলে সেই বাড়ি পাওয়ার যোগ্য কারা, তারা জল পাচ্ছে না, কোথায় ইলেকট্রিক মেটেরিয়াল লাগবে, কোথায় রাস্তার পাশে লাইট নেই, এই সমস্ত বিষয়গুলো, কোথায় হেলথ সেন্টার ঠিক মতো চলছে না, কোথায় প্রাইমারি স্কুল, যদিও বা স্কুল আমার আন্ডারে নয়, হেলথ আমার আন্ডারে নয়, কিন্তু আমার এরিয়ার মধ্যে যে সমস্যা সেগুলো অবশ্যই দেখতে হবে। তো এই বিষয়গুলো দেখা এবং তাদের যে সমস্যা সেই সমস্যার কথাগুলো শোনা, এটা আজকে মন্ডল 1 হলো এবং আবার সেকেন্ড হাফে মন্ডল 2 আছে। মূলত কি সমস্যা এখনো পর্যন্ত রয়েছে যেটা আপনি মেটাতে চলেছেন? অনেকগুলো সমস্যা, জলের সমস্যা রয়েছে, আমরা তো সবে 110 দিন হলো এসেছি, জলের সমস্যা রয়েছে, নোংরা পড়ে রয়েছে, নোংরা এখনো হয়নি, ড্রেনেজ ড্রেন রয়েছে, ড্রেন ক্লিয়ার হচ্ছে না, রাস্তার কোনো কোনো সমস্যা সেটা অলরেডি জমা দিয়ে দেওয়া হয়েছে। বেসিক্যালি এই সমস্যায় সাংগঠনিক কিছু প্রবলেম রয়েছে, কমিউনিকেশনের কিছু প্রবলেম রয়েছে, সেগুলো জানানো, কেউ যদি অসুবিধায় পড়ে সবসময় আমাকে ফোনে পাওয়াটা সম্ভব নয়, তো তো সেটা আমরা রিপ্রেজেন্টেটিভ বানিয়ে দিয়েছি 6-8 মাসের জন্য, যারা 24 ঘন্টা ফোন খোলা রাখবে সেটা আমি নির্দেশ দিয়েছি, কারণ বিপদ তো রাত্রেও আসতে পারে, রাত্রে তোমার ফোন করলে তোমার ফোন সুইচ অফ, সেটা তো চলতে পারে না। সুতরাং কোঅর্ডিনেশন যাতে সব রকম ভাবে ঠিক থাকে এবং সাধারণ মানুষ পৌঁছতে পারে। কার্যকর্তা তো আমাদের 3 জন রিপ্রেজেন্টেটিভ যাকে বানিয়ে তাকে চেনে, সাধারণ মানুষকে বাড়ি বাড়ি গিয়ে ওই নাম্বারগুলো দিয়ে আসতে হবে যে এইটা হসপিটালের জন্য এরা আছে, থানার যে হীরাপুর থানার জন্য এটা, আসানসোল সাউথ থানার জন্য এটা, ইএসআই হাসপাতালের জন্য এটা, আমাদের বানপুর হাসপাতালে, এইভাবে একটা নাম্বার জেরক্স করে আমি বলেছি প্রত্যেকটা বাড়ি বাড়িতে গিয়ে দিয়ে আসছি, যাতে কোনো মানুষের অসুবিধা না হয়। কিছু কিছু কর্মীর জন্য তোলাবাজি না হয়, এটাও আমি রেখেছি, কিন্তু তোলাবাজির বিষয় যেরকম আমাদের খুব স্ট্রিক্টলি বলা হয়েছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্য সভাপতি এবং আমাদের শীর্ষ নেতৃত্ব পরিষ্কার করে বলে দিয়েছেন যে তোলাবাজি যদি কেউ করে তাকে কিন্তু দল থেকে বহিষ্কার করা হবে। তাই আমি ওদের সতর্ক করে দিলাম দিদিভাই হিসেবে যে এগুলো করিস না, কারণ যদি বাই চান্স খবর পৌঁছয় আর সেটা যদি ইনভেস্টিগেশন করে দেখা যায় যে সত্যি, আমি কিন্তু তোদের বাঁচাতে পারবো না। সুতরাং এটা কিন্তু অনেক দায়িত্ব নিয়ে নিজেকে মানে পা ফেলবি, কারণ কি সবাই কিন্তু দেখছে, মনিটর করছে নতুন সরকারকে, সুতরাং কোনো ভুল পদক্ষেপ নিস না। আমি দিদিভাই হিসেবে তাদেরকে কথাটাও বললাম।